হাই গাইস, তোমরা ভাই প্রশান্ত। আমি আজকে জিমর বিষয় লইয়া 3-4 কথা হইমু। মন দিয়ে আমার ভিডিওটা দেখবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবাই। তো জিমর বিষয় নিয়ে আজকে কথা হইমু। এক্সাম্পল, তুমি একটা গড় বানাইটাই, তো গড়ের মধ্যে ভালো গড় বানানিতে লাগলে ভালো সিমেন্টের দরকার, ভালো মেস্তরি দরকার। তেমন বডি বানাইতে ভালো এক্সারসাইজের দরকার এন্ড ডিসিপ্লিন। তোমার কাছে যদি ডিসিপ্লিন থাকে না তে তুমি বডি বানাইতে পারতে না। কেতার লাগি বডি বানানোর লাগি অনেক রুলস আছে, ফলো করা লাগবো। এন্ড ওই রুলসে গেলে যারা জিম করে তারা বডি বানাইতেও পারে, কমাইতেও পারে। তো তুমি ওই রুলসে করা লাগবো। প্রায় জিমের মধ্যে তুমি দেখবা যে জিমের মধ্যে পাতলা মানুষ হয় বডি বানাইতো গতিকে, এন্ড মোটা মানুষ হয় বডি কমাইতো গতিকে। তো ট্রেনারে বুঝিয়া দেখিয়া দিব তারে যে তুমি পাতলা হইতায় বা তুমি মোটা হইতে। তিনটা ইম্পর্টেন্ট কথা কইতাম আসলাম: ওয়ার্কআউট, খানি, আর 3 নম্বর ঘুমানি। যদি তুমি এক্সারসাইজ করো আর ভালো মতে না ঘুমাও তে তোমার বডি হইতো না ভাই। এটা দেখলেন, এটা দিয়ে যদি আমি গরম পানি করিয়া স্নান করি তো আমি এক্সারসাইজ করিয়া আমার লাভ নাই। কিতার লাগি যারা এক্সারসাইজ করে বরফের মধ্যে পানি ডালিয়া তারা থাকে, গরম পানি দিয়ে স্নান করলে ভাই হয় না। ভালো বডি বানাইবার লাগি বরফের মধ্যে তাহো আমি কইরাম না, অনেক মানুষ আছে বরফের মধ্যে থাকে এন্ড বডি অনেক বেশি ভালো হয় বরফের মধ্যে যদি তুমি এক্সারসাইজ করিয়া থাকতে পারো, রেস্ট করতে পারো।